আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা স্পেশাল টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে জিবিপিইউএসডি 1 আওয়ার টাইম ফ্রেমের। আপনারা লক্ষ্য করতেছেন এখানে পিওর এসএমসি স্ট্রাকচারে একটা স্ট্রাকচার ম্যাপিং করা হয়েছে এবং এখানে বেশ কয়েকটা এন্ট্রি ট্রিগার হয়েছিল প্রিভিয়াস ডাটাতে, এবং এখানে এন্ট্রিগুলো তার পারফরমেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট যে ফাইনাল এন্ট্রিটা ছিল একটু লক্ষ্য করেন, লাস্ট ফাইনাল এন্ট্রিটা রানিং অবস্থায় এখানে স্ক্রিনশটটা নেওয়া ছিল, দেন টিপির জন্য অপেক্ষা। তো এই যে এন্ট্রিগুলো এখানে কিভাবে এন্ট্রিগুলার লেভেল ফাইন্ড আউট করা হয়েছে, কিভাবে অর্ডার ব্লক ফাইন্ড আউট করা হয়েছে, কিভাবে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং হয়েছে, বিষয়গুলো আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি। এটা আমার টেলিগ্রামের একটা স্ক্রিনশট ছিল যেখানে বাই সিগন্যাল রানিং চলতেছিল অ্যান্ড ফাইনালি রেজাল্ট আসছিল, সেটাও একটু লক্ষ্য করেন। তারপর আমি লাইভ মার্কেটে যে এই স্ট্রাকচারগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন জিবিপিইউএসডির যে 1 আওয়ারের টাইম ফ্রেমের যে অ্যানালাইসিসটা ছিল, লাস্ট যে সিগন্যালটা ছিল, সিগন্যাল বলতে এটা যেই থিঙ্কিংটা ছিল এখান থেকে বাই মোমেন্টাম, এবং এটা আলটিমেটলি সে তার টার্গেট ফিল আপ করেছে, যেটা আপ ট্রেন্ড কন্টিনিউশন করেছে, ব্রেকআউট স্ট্রাকচার, নিউ হায়ার হাই অ্যান্ড ফাইনালি টিপি ডাউন। তো কীভাবে এই স্ট্রাকচারটা হয়েছে আমি শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। কখন আমরা এন্ট্রি নেব, কোন লেভেলে আসলে এন্ট্রি নেব, কোথায় পেন্ডিং অর্ডার বসানো লাগে, বাই লিমিট, সেল লিমিট, এই অর্ডারগুলো। ওকে, তো ফাইনালি আমি লাইভ মার্কেটে চলে যাচ্ছি। ওকে জি, এখন আমি লাইভ মার্কেটে চলে আসছি। তো স্ট্রাকচারগুলো আমি অল ডিলিট করে দিচ্ছি এবং কিভাবে এখানে স্ট্রাকচারগুলো ম্যাপিং হয়েছিল সেই বিষয়গুলো আলোচনা করছি। ওকে, ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে শুরু করি, একটু লক্ষ্য করুন। আমরা জানি ডায়াগ্রাম আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে যখন আমাদের হাই লো কনফার্ম করতে হয়, সেক্ষেত্রে আমরা মাস্ট বি আমাদের ইন্ডুসমেন্ট ফাইন্ড আউট করা লাগে, যেটা এসএমসিতে। তো দেখা যাচ্ছে মার্কেট এইভাবে পুল ব্যাক করে করে সে আপ মুভ করে। যখনই সে তার ফার্স্ট পুল ব্যাককে টাচ করে, যেমন এটা ছিল তার ফার্স্ট পুল ব্যাক, প্রিভিয়াস ফার্স্ট পুল ব্যাক যখন টাচ করে তখন এটাকে আমরা বলি ইন্ডুসমেন্ট, দেন সে এন্ট্রি ট্রিগার করার জন্য অর্ডার ব্লকে হিট করে। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে থিঙ্কিং করি, এটা ছিল আমাদের ইন্ডুসমেন্ট। ওকে, ফার্স্ট ইন্ডুসমেন্ট টাচ করার সাথে সাথে আমাদের হায়ার হাইটা কনফার্ম হয়। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের হায়ার হাই। আপ ট্রেন্ড মার্কেট খেয়াল রাখবেন, খুবই মনোযোগ, তাহলে বুঝতে পারবেন। একটা স্ট্রাকচার বুঝতে পারলে আপনি লাইফ টাইম এখানে এসএমসিতে এন্ট্রি নিতে পারবেন, এন্ট্রি ট্রিগার করতে পারবেন। একটু লক্ষ্য করুন, তো ইন্ডুসমেন্টের নিচে আফটার টেকেন আউট ইন্ডুসমেন্ট ইউ ক্যান ফাইন্ড এ ফার্স্ট অর্ডার ব্লক, দ্যাটস কল ইট ডিসিশনাল অর্ডার ব্লক। ওকে, ইন্ডুসমেন্ট ট্রিগার করার পর যে প্রথম অর্ডার ব্লকটা থাকে সেটা থাকবে মাস্ট বি নিয়ারেস্ট একটা পুল ব্যাকে। এখানে একটা পুল ব্যাক, ভ্যালিড পুল ব্যাক থাকতে হবে। ম্যাক্সিমাম ট্রেডার ভ্যালিড পুল ব্যাকগুলো আইডেন্টিফিকেশন করতে ভুল করে বিদায় তাদের রং জায়গায় এন্ট্রিগুলো ট্রিগার হয়। তো ওকে, ভ্যালিড একটা পুল ব্যাক দেখে এবং সেখানে আনমিটিগেটেড অর্ডার ব্লক দেখে এন্ট্রি ট্রিগার করবেন, সেটা 50-50 চান্স থাকে, দ্যাটস কল ডিসিশনাল অর্ডার ব্লক। অর্থাৎ আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করি এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে, অর্থাৎ এখান থেকে তার বাই ট্রিগার করে টিপিতে যেয়ে নতুন ব্রেকআউট স্ট্রাকচার তৈরি করতে পারে। যে হায়ার হাই ছিল, পূর্বের হায়ার হাইটা ব্রেক করে নতুন হায়ার হাই ক্রিয়েট করতে যেতে পারে, সেটা হচ্ছে নতুন আবার ব্রেকআউট স্ট্রাকচার। আদারওয়াইজ যদি কোনো কারণে সে ডিসিশনাল অর্ডার ব্লক ফেল করে, তখন সে চলে যায় এক্সট্রিম অর্ডার ব্লকে, যেটা ডিসিশনাল অর্ডার ব্লকের পরে আফটার টেকেন আউট ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি কমপ্লিট করার পর যে অর্ডার ব্লকটা থাকে ওটা হচ্ছে ডিসিশনালের চেয়ে হাই প্রবাবিলিটি জোন, যার কারণে এটাকে এক্সট্রিম অর্ডার ব্লক বলা হয়। তো যদি ডিসিশনাল অর্ডার ব্লক মার্কেট রেসপেক্ট না করে, তখন এক্সট্রিম অর্ডার ব্লক থেকে আমাদের বাই ট্রিগার হয়। ওকে, কারণ ডিসিশনাল অর্ডার ব্লক ফিল করলে তখন হাই প্রবাবিলিটি জোন থাকে এক্সট্রিম অর্ডার ব্লক, যেখান থেকে মার্কেট ট্রেন্ড কন্টিনিউশন করতে হলে হাই প্রবাবিলিটি এন্ট্রি সেটআপ থাকে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, দুই অর্ডার ব্লকেই আপনাকে লোয়ার টাইম ফ্রেমের যেই ক্রাইটেরিয়া, সেই এমন একটা ক্রাইটেরিয়া করে লোয়ার টাইম ফ্রেম, যেটাই নতুন ইন্ডুসমেন্ট করে, তারপরে সে চেঞ্জ অফ ক্যারেক্টার করে, দেন ফাইনালি মার্কেট তার ইম্পালসিভ মুভটা ক্রিয়েট করে। এটা আমি আরেকটা ভিডিওতে ব্যাখ্যা করবো, বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ। অর্থাৎ এখানে লোয়ার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেমের কম্বিনেশনে এন্ট্রিটা ট্রিগার করা হয়। ওকে, তো লোয়ার টাইম ফ্রেমের ক্যারেক্টারটা এমন থাকে যখন আমরা এন্ট্রি ট্রিগার করি। যদি আপনি M15 15 মিনিট অ্যানালাইসিস করেন, তাহলে আপনার লোয়ার টাইম ফ্রেম হিসেবে থাকবে 1 মিনিট। যদি আপনি 1 ঘন্টা অ্যানালাইসিস করেন, তখন আপনার লোয়ার টাইম ফ্রেম থাকবে 5 মিনিট। আর যদি আপনি 4 ঘন্টা অ্যানালাইসিস করেন, তাহলে আপনার লোয়ার টাইম ফ্রেম হিসেবে
15 মিনিট থাকবে কনফার্মেশন টাইম ফ্রেম, যেটা লোয়ার টাইম ফ্রেম। ওকে, সেম আপনি যদি আবার এই এক্সট্রিম অর্ডার ব্লকে যান, সেখানেও সেম ক্যাটাগরি এই স্ট্রাকচারটা আপনার লাগবে লোয়ার টাইম ফ্রেম। তখন সুবিধা হবে কি, আপনি ফার্স্ট এন্ট্রি ট্রিগার করার পর এখানে কিছু ফ্লিপ এন্ট্রি মডিউল পাবেন। ফ্লিপ এন্ট্রি মডিউল আমরা স্মার্ট মানি কেন করি? আমাদের এসএল রিস্ক রিওয়ার্ড কমানোর জন্য, এসএল যেন কম থাকে, টিপি যেন ফেভারে থাকে, মানে এসএলের চেয়ে টিপি যেন 3-4 গুণ 5 গুণ বা 10 গুণও পাই, ওই টার্গেটে কিন্তু আমরা এসএমসি করি। তো যেখানে আমরা এসএলটা শর্ট করতে পারি সেটা হচ্ছে ফ্লিপ এন্ট্রি মডিউল। আমার একটা ফ্লিপ এন্ট্রি মডিউল ক্লাস আছে, ওটা দেখলে আরও ক্লিয়ার হবে না। আমি জাস্ট আজকে স্ট্রাকচার ম্যাপিংটা দেখাচ্ছি কীভাবে আপনারা অর্ডার ব্লকগুলোতে ট্রিগার করবেন এন্ট্রি। এবার আমি লাইভ মার্কেটে চলে যাচ্ছি ডায়াগ্রাম থেকে। আশা করি ডায়াগ্রামটা বুঝতে পারছেন। এইটা হচ্ছে একটা আপ টেন মার্কেটের ডায়াগ্রাম। তো এটাকে যদি আমরা আবার সেম ডাউন টেন মার্কেটে কল্পনা করি, তাহলে এটা হবে এমন, অর্থাৎ সে যখন প্রিভিয়াস যেই পুল ব্যাক ট্রিগার করবে তখন সেটা হবে ইন্ডুসমেন্ট, অ্যান্ড ফাইনালি যখন সে ডিসিশন অর্ডার ব্লকে যাবে এখান থেকে 50-50 চান্স ব্যাক করার, তখন আমরা এখান থেকে সেল নেব। আর যদি এক্সট্রিম অর্ডার ব্লকে যায় ওইখান থেকে হাই প্রবাবিলিটিতে সেল নেব। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তো আমরা আপ ট্রেন্ডের স্ট্রাকচারটাই শেয়ার করতে যাচ্ছি। ওকে, এখন আমরা চলে আসলাম জিবিপিডি এই 1 আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস। সেখানে স্ট্রাকচার ম্যাপিং কী ছিল একটু লক্ষ্য করুন। আমরা যদি মার্কেটটা একটু তাকাই, একটু মনোযোগ দেন, এটা ছিল আমাদের প্রিভিয়াস হায়ার হাই। ওকে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, এই যে একটু লক্ষ্য করুন। ট্রেন্ড আইডেন্টিফিকেশন করার জন্য কিন্তু আমরা স্ট্রাকচার ম্যাপিং মাস্ট বি দরকার। তো এটা একটা আপ ট্রেন্ড মার্কেট দেখা যাচ্ছে। তো আপ ট্রেন্ড মার্কেটে একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে তার বাম পাশের যে পুল ব্যাক থাকে, ফার্স্ট পুল ব্যাকটা হচ্ছে ইন্ডুসমেন্ট। একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে মার্কেটের ফার্স্ট পুল ব্যাক, ইন্ডুসমেন্ট। এটা কেন ফার্স্ট পুল ব্যাক হলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। পুল ব্যাক খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। পুল ব্যাকের বিষয়টা ভালো করে দেখবেন, আমার পুল ব্যাকের একটা ভিডিও আছে, প্রয়োজনে চেয়ে নেবেন। তারপর আপনার পুল ব্যাক আইডেন্টিফিকেশন করতে ভুল হলে স্ট্রাকচার ম্যাপিং ভুল হবে, আর স্ট্রাকচার ম্যাপিং ভুল হলে আপনার অর্ডার ব্লক যেখানে এন্ট্রি ট্রিগার করবেন এটা মাস্ট বি ভুল হবে। তো এখানে দেখা গেছে মার্কেটটা যখন ইম্পালসিভ মুভ করছিল, সেখানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো প্রোটেক্ট করছিল, লো সে সুইপ করছিল। দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট এ ভ্যালিড পুল ব্যাক। ভ্যালিড পুল ব্যাক হতে হলে মাস্ট বি ইট নিড প্রিভিয়াস ক্যান্ডেল হাই লো সুইপ। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেল অর্থাৎ বাম পাশের ক্যান্ডেলের লো সুইপ করলে আপ টেন মার্কেটে তখন এটা ভ্যালিড পুল ব্যাক হয়, আর ডাউন টেন মার্কেটের প্রিভিয়াস ক্যান্ডেলের হাই সুইপ করলে তখন এটা ভ্যালিড পুল ব্যাক হয়। ওকে, আচ্ছা আমি এখন আমার মূল আলোচনায় চলে আসি। দেন মার্কেট এক সময় সে কী করছিল, প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে সক্ষম হয়েছে। এখান থেকে আমরা এন্ট্রি ট্রিগার করব যে আমরা কোথায় এন্ট্রি নেব এখান থেকে। এখন আমরা শিওর হলাম মার্কেট একটা আপ ট্রেন্ড, কারণ সে প্রিভিয়াস হায়ার হাই ব্রেক করেছে, যেটা ব্রেকআউট স্ট্রাকচার। এখন আমরা যখন আপ ট্রেন্ড মার্কেটে প্রিভিয়াস হাই ব্রেক করে এবং ক্যান্ডেল ক্লোজ দেয় তার উপরে, যখন ক্যান্ডেল ক্লোজ দেয় তখন ব্রেকআউট স্ট্রাকচার ভ্যালিড হয়। যদি ক্যান্ডেল ক্লোজ না দেয়, জাস্ট এরকম শেডো সুইপ করে, একটু লক্ষ্য করুন এই জায়গায়, তখন কিন্তু ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার হয় না। বাট এটা একটা ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে কেন? কারণ ক্যান্ডেল ব্রেকআউট স্ট্রাকচারের নেকলাইন ব্রেক করে উপরে ক্লোজ দিতে সক্ষম হয়েছে। দ্যাটস ওয়াই ইউ ক্যান কল ইট এ ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার। ওকে, তো আপ ট্রেন্ড মার্কেটে ব্রেকআউট স্ট্রাকচার যখন কমপ্লিট করে তখন আমাদের যে ডিপেস্ট পয়েন্ট আছে, এই যে মার্কেট একটা ইউট্রানের যে ডিপেস্ট পয়েন্ট, দেখুন এখানে দুইটা ডিপেস্ট আছে, একটা এখানে আরেকটা হচ্ছে এখানে। তো সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট হচ্ছে আমাদের লো, হায়ার লো। ওকে, অনেকে কিন্তু ভুল করে কি যে এটাকে হায়ার লো ভাবে, না, আপনি সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট হবে হায়ার লো, আর অপরদিকে ডাউন ট্রেন্ড মার্কেটের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট হবে লোয়ার হাই। ওকে, এটা খেয়াল রাখবেন। দেন এবার আমরা এন্ট্রি ট্রিগারের জন্য কোথায় এন্ট্রি ট্রিগার করবো একটু লক্ষ্য করুন। মার্কেট এক সময় সে যখন ইম্পালসিভ করছিল, এখান থেকে সাইডওয়ে রেঞ্জিং হয়ে সে ইম্পালসিভ করে এখানে একটা হাইয়েস্ট পয়েন্ট ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, এবং এই হাইয়েস্ট পয়েন্টের বাম দিকের ফার্স্ট পুলব্যাক হচ্ছে ইন্ডুসমেন্ট। তো আমরা হাইয়েস্ট পয়েন্ট থেকে একটু বাম দিকে তাকাই, নট রাইট সাইড। রাইট সাইড লক্ষ্য করার দরকার নেই, রাইট সাইড পরে হয়েছে, আমরা তাকাবো বাম সাইডে। ওকে, রাইট সাইড দেখে ইন্ডুসমেন্ট নিলে আপনার এন্ট্রি ভুল হবে, স্ট্রাকচার ম্যাপিং ভুল হবে এক কথা। তো আমরা লেফট সাইডে দেখি ফার্স্ট পুলব্যাক ছিল কোথায়, আমরা যদি ধরি লাইক এটা, মাঝখানে যে পুলব্যাক ছিল সেগুলো হচ্ছে ইন্টারনাল। এখানে এসএনসি করতে গেলে অনেকে যেই ভুলটা করে সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল, মেজর এবং মাইনর, এই বিষয় কম্বিনেশনগুলো স্ট্রাকচার ম্যাপিংয়ে গুলাইয়ে ফেলে, যার কারণে স্ট্রাকচার ম্যাপিং রাইট ওয়ে থাকে না। তো এটা হচ্ছে মেজর ইন্ডুসমেন্ট। ওকে, তো ইন্ডুসমেন্ট নেওয়ার পর আমরা এন্ট্রি ট্রিগার খুঁজবো, তার আগে বাই সেল কোনো ডিসিশনে নেওয়া যাবে না। ওকে, তো আমরা ইন্ডুসমেন্টের পরে ট্রিগার দেখবো আমরা মার্কেটের কোথায় অর্ডার ফ্লো, অর্ডার ব্লক আছে। অর্ডার ফ্লো একটা ক্লাস আছে, অর্ডার ব্লকের একটা ক্লাস আছে, ওগুলো আলাদা দেখবেন। আমি জাস্ট আজকে শুধু শো করতেছি কীভাবে এই এন্ট্রিগুলো ট্রিগার হয়েছিল। ওকে, তো এখানে লাস্ট সেলিং মুভমেন্ট বিফোর দ্য বাই, দ্যাটস কল এ ভ্যালিড অর্ডার ফ্লো।
অর্থাৎ আপট্রেন্ড মার্কেটে যখন ডিপেস্ট পয়েন্টে লাস্ট সেলিং মুভমেন্টটা থাকে, ফুল যে লাস্ট সেলিং মুভমেন্টটা, সেটা হচ্ছে অর্ডার ফ্লো। অর্থাৎ মার্কেটটা যখন এখানে একটা ইম্পালস করে কারেকশন করছিল, দেন ফাইনালি আবার কারেকশন করে ইম্পালস করছিল, এই যে লাস্ট যেই কারেকশন মুডটা, সেটাই হচ্ছে আমাদের অর্ডার ফ্লো। ওকে, অর্ডার ফ্লো অনেক সময় একটু বেশি জোন থাকে, অনেক সময় একটু কম জোনও থাকে। এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রাকচারের উপরে আইডেন্টিফিকেশন করা হয়। তো মোস্ট অফ দ্য টাইম মার্কেট আপনার অর্ডার ব্লকে না এসে অর্ডার ফ্লো থেকেও মুভ করে, ইম্পালসিভ মুভটা করে। যেমন এখানে অর্ডার ব্লক ছিল জাস্ট এখানে, লাইক ইট হিয়ার, প্রপার ইমব্যালেন্স অ্যান্ড প্রপার প্রিভিয়াস ক্যান্ডেল লো সুইপ, দ্যাটস কল ইট অর্ডার ব্লক। ওকে, এটা হচ্ছিল এক্সট্রিম অর্ডার ব্লক। বাট মার্কেট এক্সট্রিম অর্ডার ব্লকে আসে নাই, একটু লক্ষ্য করুন। মার্কেট জাস্ট এখানে অর্ডার ফ্লোতে ট্রিগার করে ইম্পালসিভ মুভ করছে, কিন্তু অনেকেরই পেন্ডিং অর্ডার ছিল অর্ডার ব্লকে। তো মোস্ট অফ দ্য টাইম মার্কেট অর্ডার ব্লক ট্রিগার না করেও অর্ডার ফ্লো থেকেও মার্কেট চলে যায়, যার কারণে ম্যাক্সিমাম ট্রেডার অর্ডার ফ্লো থেকে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে এন্ট্রি ট্রিগার করতে পারে। অর্থাৎ এখানে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে একটা বাই অপরচুনিটি ছিল। লোয়ার টাইম ফ্রেম বলতে এখানে যেহেতু অ্যানালাইসিসটা 1 ঘন্টায়, আপনার 5 মিনিটে যাচ্ছিল, এখানে এমন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, আপনি গেলে দেখতে পাবেন এমন একটা স্ট্রাকচার তৈরি ছিল, যে স্ট্রাকচার দেখে এখান থেকে বাই কনফার্ম হয়েছে। ওকে, যে প্রথমে ইন্ডুসমেন্ট, দেন চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড এগেইন ইন্ডুসমেন্ট, দেন ফাইনালি এন্ট্রি ট্রিগার। এই স্ট্রাকচারটা আপনি লোয়ার টাইম ফ্রেমে গেলে এখানে পাবেন। ওকে, তো আমরা এখান থেকে একটা এন্ট্রি ট্রিগার করতে পারতাম, ভ্যালিড একটা এন্ট্রি, যেটা অর্ডার ফ্লো থেকে করলে এসএলটা অবশ্যই কম হতো লোয়ার টাইম ফ্রেম ইউজ করলে। ওকে, তো আমাদের এসএল থাকতো নিয়ারেস্ট একদম ডিপেস্ট পয়েন্টের নিচে, এবং কোথায় টিপি কোথায়, প্রিভিয়াস যেই হাই ছিল ওই হাই পর্যন্ত আমাদের টার্গেট। ওকে ওকে, তো একটু লক্ষ্য করুন, আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই প্রিভিয়াস হাইটা ছিল, ইনভেস্টমেন্টটা যখন টেকেন আউট করছিল তখনই আমাদের এই প্রিভিয়াস হাইটা ক্রিয়েট হয়েছিল। লক্ষ্য রাখবেন, আপট্রেন্ড মার্কেটে যখন ইনভেস্টমেন্ট ট্রিগার করে তখন আমাদের হাই কনফার্ম হয়, হায়ার হাই কনফার্ম হয়, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর যখন ব্রেকআপ স্ট্রাকচার করে তখন আমাদের হায়ার লোটা কনফার্ম হয়, যেটা এখানে ঘটেছিল। ওকে, হাই লো যতক্ষণ আপনি ফাইন্ড আউট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার বেলিড স্ট্রাকচারে পাবেন না। আর এই হাই থেকে লো সম্পূর্ণ মুভটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল লেগ, এই হাই থেকে লো সিঙ্গেল লেগ। এর ভিতর থেকে আপনি ইনভেস্টমেন্ট বার করতে হবে, এর ভিতর থেকে আপনি অর্ডার ফ্লো বের করতে হবে, এর ভিতর থেকে আপনি অর্ডার ব্লক বের করতে হবে, রাইট? যেহেতু আপনার লেগ সিঙ্গেল লেগ পেয়ে গেছেন, সিঙ্গেল লেগ না পাওয়া পর্যন্ত আপনি এই বিষয়গুলো আইডেন্টিফিকেশন করতে ভুল হবে। ওকে ফাইন, তো আমরা একটা ভ্যালিড এন্ট্রি পেয়েছিলাম, যেটা আমাদের 1:2 প্লাস আর টিপি দিয়েছে। আর যারা লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিচ্ছে তাদের ভ্যালিড ছিল এখানে আসেল, যেটা 1:5 আর ছিল। ওকে ফাইন, ফাইনালি যখন মার্কেট তার প্রিভিয়াস হাই ব্রেক করতে সক্ষম হয়েছে, অর্থাৎ এটা ছিল মার্কেটের ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। ওকে, এখন আমাদের করণীয় কি? যখন মার্কেট ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করে তখন আমাদের কি পাওয়া যায় আপট্রেন্ড মার্কেটে? আমি এগুলো ডিলিট করতেছি যেন সুবিধা হয় ড্র করতে। যখন আপট্রেন্ড মার্কেটে ব্রেকআপ স্ট্রাকচার করে তখন সবচেয়ে ডিপেস্ট পয়েন্টটা হয়ে যায় আমাদের হায়ার লো, এটা রাইট? ওকে, তো আমরা হায়ার লো পেয়ে গেছি, এখন আমাদের হায়ার হাই দরকার। হায়ার হাই কোথায়? সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টের বাম পাশে যখন ইন্ডুসমেন্ট ট্রিগার করবে তখন আমাদের হায়ার হাই কনফার্ম হবে, রাইট? হেয়ার একটু লক্ষ্য করুন, মার্কেটটা যখন ইম্পালস করছিল এখানে একটা পুল ব্যাক দিয়েছিল, এখানেও একটা বেলিড পুল ব্যাক ছিল, এখানে একটা বেলিড পুল ব্যাক ছিল, এখানে একটা বেলিড পুল ব্যাক, দেন ফাইনালি মার্কেট হাইয়েস্ট পয়েন্ট ক্রিয়েট করছে। যখন এই হাইয়েস্ট পয়েন্ট থেকে মার্কেট নামতেছিল তখন বাম পাশে ফার্স্ট পুল ব্যাকটা হচ্ছে ইন্ডুসমেন্ট। অনেকে এখানে ইন্ডুসমেন্ট বলে, অনেকে এখানে ইন্ডুসমেন্ট বলে, না ভাই, আপনাকে রাইট ইন্ডুসমেন্ট বের করতে হবে, এটা হচ্ছে মার্কেটের প্রপার রাইট ইন্ডুসমেন্ট। ওকে, ভ্যালিড ইন্ডুসমেন্ট। আর উইদাউট ইন্ডুসমেন্ট, উইদাউট টেকিং আউট ইন্ডুসমেন্ট, ইউ ক্যান নট বাই অর সেল এনি হোয়ার এনি জোন। You need first time you need taken out inducement. Without inducement you cannot buy or sell any zone anywhere. Okay, তো আমাদের ইন্ডুসমেন্ট যখন ট্রিগার হয়েছে আমরা এবার অর্ডার ব্লক অর্ডার ফ্লো খুঁজবো, কোথা থেকে এন্ট্রি নেওয়া যায়। এখানে ছিল ফার্স্ট অর্ডার ব্লক, যেটা ডিসিশনাল অর্ডার ব্লক ছিল। আফটার টেকেন আউট ফার্স্ট পুল ব্যাক ইউ নিড টু ফাইন্ড আউট আ ডিসিশনাল অর্ডার ব্লক। ওকে, ইন্ডুসমেন্টের পরবর্তী প্রথম অর্ডার ব্লকটা হচ্ছে আপনার ডিসিশনাল অর্ডার ব্লক। ওকে, তো আমরা ডিসিশনাল অর্ডার ব্লক থেকে মার্কেট ট্র্যাপ করেছিল, যেখান থেকে মার্কেট প্রপারলি যদি এখানে হাই লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন থাকতো তাহলে বাই অপরচুনিটি অবশ্যই থাকতো, আর না থাকলে এখান থেকে আসলে হিট করছে। যখন মার্কেট ডিসিশনাল অর্ডার ব্লক ফেল করে তখন এটা সাপ্লাই টু ডিমান্ড হয়ে যায়, তখন মার্কেটটা যেই বাম পাশের এই যে পুল ব্যাকটা থাকে
এটার উপর থেকে বেস করে কন্ট্রাটেন এন্ট্রি নেওয়া যায়। কন্ট্রাটেন এন্ট্রির জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, ওইটা চেয়ে নেবেন। ওইখান থেকে কন্ট্রাটেন এন্ট্রি এখানে একটা সেল অপরচুনিটি ছিল, ভ্যালিড একটা সেল অপরচুনিটি ছিল এখানে, এটা ছিল সেল জোনের জন্য কন্ট্রাটেন এন্ট্রি। লক্ষ্য রাখবেন আপনার ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। হোয়াই ইউ আর ট্রাইং টু সেল হেয়ার বিকজ ইউ ক্যান ফাইন্ড আউট এ ভ্যালিড কন্ট্রাটেন স্ট্রাকচার। যখন আপনার আপ ট্রেন্ড মার্কেটে ভ্যালিড সেলের অপরচুনিটি থাকবে অবশ্যই আপনি নেবেন, সেটা হচ্ছে এই কন্ট্রাটেন এন্ট্রি, রাইট। কতক্ষণ পর্যন্ত? এবার আসেন, এটা টিপি কোথায়? এসএল তো হচ্ছে ওই যে জোনের উপরে, টিপি কোথায় দেবেন? টিপিটা মেন, এসএল টিপির বাইরে এখানে আপনার বের হওয়ার দরকার নেই। এখন দেখেন বাই যেহেতু আছে মার্কেট আপ ট্রেন্ডে, মার্কেটের একদম ডিপেস্ট যেই এক্সট্রিম অর্ডার ব্লক সেখান পর্যন্ত আপনি সেলের এন্ট্রির টিপি রাখতে পারেন। খুবই ইম্পর্টেন্ট বিষয়, লক্ষ্য রাখুন। তাহলে আপনি যেটা সেল নিয়েছিলেন তার টিপি হচ্ছে এখানে। এবার যখন সেলের টিপি নিয়ে বের হবেন তখন আপনার শুরু হবে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, লক্ষ্য রাখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, তখন আপনার বাই অপরচুনিটি আছে এখানে এক্সট্রিম অর্ডার ব্লক। যেহেতু ডিসিশন অর্ডার ব্লক ফিল করেছে তখন আপনার এক্সট্রিম অর্ডার ব্লক থেকে বাই এন্ট্রি ট্রিগার প্রিভিয়াস হাই পর্যন্ত। হ্যাঁ, প্রিভিয়াস হাইটা কোথায়? এটা এখানে, যখন ইনভেস্টমেন্ট নিয়েছিল তখনই হাইটা কনফার্ম হয়েছিল, রাইট এখানে। তো প্রিভিয়াস হাই পর্যন্ত আপনার টিপি, ওকে, দ্যাটস কল ইট হাই প্রবাবিলিটি সেফ অর টিপি জোন, ওকে। তো মার্কেট তার আলটিমেটলি এখানে অনেক কাহিনী করছিল, দেখেন এখানে কিন্তু আপনার প্রফিটে গেছে, একবার লসে আসছে, আবার প্রফিটে গেছে, আবার একটু প্রফিট লস হয়েছে। আলটিমেটলি সে স্ট্রাকচার যেহেতু বেলিট আপনাকে টিপি সে দিবে, যেহেতু সে ট্রেন্ড কন্টিনিউশন করতেছে। যখন সে ট্রেন্ড কন্টিনিউশন না করতো, যদি মার্কেট এখান থেকে পড়ে যেত, একটু লক্ষ্য করুন, যদি এখান থেকে সে নিচে পড়ে যেত তখন এটা কি হতো? প্রিভিয়াস হায়ার লো ব্রেক করছে মানে চেঞ্জ অফ ট্রেন্ডটা, মার্কেট তখন আর আপ ট্রেন্ডে নেই, তখন আমরা ডাউন ট্রেন্ড সেল অপরচুনিটি খুঁজতাম। যতক্ষণ পর্যন্ত আপনার ট্রেন্ড ভ্যালিড আছে ততক্ষণ পর্যন্ত ট্রেন্ডের মুখে এন্ট্রিগুলো আপনি ট্রিগার করবেন। অবশ্যই এখানে যে লোয়ার টাইম ফ্রেমের কম্বিনেশন লাগবে সেটা নেবেন, তাহলে আপনি এখানে ফ্লিপ এন্ট্রি, একাধিক এন্ট্রি পাওয়ার অপরচুনিটি ছিল এখানে, কিন্তু নেক্সট আরেকটা এন্ট্রি ছিল এই যে এখানে, একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু ফ্লিপ একটা এন্ট্রি মডিউল ছিল, আবার এসকোপ এন্ট্রি ছিল, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন, এগুলো আলাদা আলাদা প্রত্যেকটার ভিডিও আছে, দেখে নেবেন আশা করি, ওকে। তো ফাইনালি যখন আমাদের হায়ার হাইটা ব্রেক করতে সক্ষম হয়েছিল তখন আমাদের নতুন আবার একটা হায়ার হাই ক্রিয়েট হয়েছিল, যেটা ব্রেকআউট স্ট্রাকচারের মাধ্যমে আমরা পেয়েছি, ওকে। তো আমরা আবার লক্ষ্য করবো কখন মার্কেট তার ইনভেস্টমেন্ট ট্রিগার করে। একটু লক্ষ্য করুন, মার্কেটের ফার্স্ট পুলব্যাক ছিল এখানে, রাইট। আমি একটু দ্রুত বলতেছি, যে একটু খেয়াল করেন, মনোযোগ রাখেন। এটা ছিল ফার্স্ট ইনভেস্টমেন্ট পুলব্যাক। তো মার্কেট যখন ফার্স্ট পুলব্যাক ট্রিগার করছিল তখন আমাদের মার্কেটের হায়ার হাই কনফার্ম, ওকে, হেয়ার, ওকে। তো এখন আমাদের সিঙ্গেল লেগটা আছে কোথায়? এই এখান থেকে, এই ডিপেস্ট পয়েন্ট থেকে এই হাইস্ট পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে সিঙ্গেল লেগ। এখান থেকে আমরা অর্ডার ব্লক, অর্ডার ফ্লো খুঁজবো, দেন আমরা এন্ট্রি ট্রিগারের জন্য জুন বের করব, ওকে। তো ইনভেস্টমেন্টের পরবর্তীতে এখানে কোনো বেলিড অর পুলব্যাক ছিল না, একদম সিঙ্গেল একটা পুলব্যাক ইম্পালসিভ মুভ ছিল, এটা কারেকশন মুভ ছিল না এখানে, যার কারণে এখানে শুধু একটাই আমাদের এন্ট্রি জোন ছিল, সেটা ছিল এখানে। যদিও আমরা এখান থেকে একটা প্রপার ইমব্যালেন্স একটা এন্ট্রি ট্রিগার পেয়েছিলাম, বাট একটু লক্ষ্য করুন, ফার্স্ট টাইম এন্ট্রিটা এখানে যখন মার্কেট তার ক্রাইটেরিয়া অনুযায়ী সে তার ইন্টারনাল স্ট্রাকচার করছে, এগুলো দেখার কোনো আপনার দরকার নেই, এটা হচ্ছে ইন্টারনাল। আপনার দরকার হাই টু লো এর মাঝখানে যা কিছু হবে সেগুলো ইন্টারনাল, ওইখানে আপনি নতুন করে ডিসিশন নেবেন না। আপনার দরকার হাই টু লো ফাইন্ড আউট হচ্ছে, অর্ডার ব্লক কোথায় আছে, ইনভেস্টমেন্ট কোথায় আছে, এগুলো দেখা। তো যাই হোক, সে তার কাহিনী করে সে 100 প্রকার আপনার অর্ডার ব্লকে আসছে, যেখানে যারা পেন্ডিং ছিল একটা অ্যাসেল হিট, ভ্যালিড এন্ট্রি ছিল বাট অ্যাসেল হিট, কিছু করার নাই। তখন আপনি যখন অ্যাসেল হিট হয়েছে তখন আপনার দরকার কি, যে স্কোপ আছে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন, ওই এন্ট্রিটা ফাইন্ড আউট করা। স্কোপ যে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন এন্ট্রি ছিল, তো এটা ছিল সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন। তো এখান থেকে যে প্রপার ইমব্যালেন্সটা ছিল, এই ইমব্যালেন্স সহ আপনি এখান থেকে একটা এন্ট্রি ট্রিগার করতে পারতেন, ওকে। সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের একটা এন্ট্রি আছে, ওইটা দেখলে একটা ক্লিয়ার হবে না। অর্থাৎ এখান থেকে আপনাকে এন্ট্রির অপরচুনিটি দিয়েছিল ফার্স্ট টাইম, যারা এখানে পেন্ডিং ছিল তাদের অ্যাসেল হিট অবভিয়াসলি, সেকেন্ড টাইম তাদেরকে আবার এন্ট্রি অপরচুনিটি দিয়েছিল। জাস্ট এখানে আপনি ভ্যালু ইট অ্যাসেল দিলেন। টিপি কোথায়? টিপি হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের, টিপি হচ্ছে প্রিভিয়াস হাই লো, ওকে। তো এটা হচ্ছে ফার্স্ট। দেন মার্কেট ফাইনালি আপনার যে প্রিভিয়াস হাই ছিল, এখানে মার্কেট একটু কাহিনী করছে কি, ফার্স্ট টাইম আপনার প্রিভিয়াস হাইটাকে সুইপ করছে, ভ্যালিড ব্যাকআপ স্ট্রাকচার করতে পারে নাই। কেন পারে নাই? যেহেতু এখানে ক্যান্ডেল ক্লোজ দিতে পারে নাই মার্কেট, লক্ষ্য করুন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি সে ভ্যালিড ব্যাকআপ স্ট্রাকচার করতে পারতো তাহলে কিন্তু এটার সিনারিওটা অন্যরকম হয়ে যেত, তখন আমাদের লোয়েস্ট পয়েন্টটা চেঞ্জ হয়ে যেত, স্ট্রাকচার ম্যাপিং ট্রান্সফার হয়ে যেত। তো যেহেতু এটা সুইপ করছে জাস্ট, তো সেক্ষেত্রে আমরা এখন প্রিভিয়াস যেই হাইটা ছিল এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। একটু লক্ষ্য করুন, প্রিভিয়াস যে হায়ার হাই ছিল সেটা
ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে এখানে, হেয়ার টু হেয়ার, দ্যাটস কল উই ক্যান নিউ হায়ার হাই। ওকে, তো আমাদের টিপিটা এই নতুন হায়ার হাই পর্যন্তই থাকতো, যেটা লাস্ট যে এন্ট্রিটা আমি শেয়ার করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে দেখতে পেয়েছেন, টিপি ডান হয়েছিল গতকালকে। ওকে, নিউজে। এই হচ্ছে মার্কেট স্ট্রাকচার। অর্থাৎ আমরা স্ট্রাকচারে থাকলে আমরা খুবই চমৎকার কিছু এন্ট্রি পাবো, যে এন্ট্রিগুলো আমাদের হাই প্রবাবিলিটি থাকবে। ওকে, হাই প্রবাবিলিটি এন্ট্রি থাকে। অর্থাৎ এই স্ট্রাকচারের ভিতরে একটু লক্ষ্য করুন, আমরা একটা, দুইটা, তিনটা, চারটা সেট আপ পেয়েছি, চমৎকার এন্ট্রি সেট আপ, যেখানে প্রত্যেকটাই স্ট্রাকচার যেহেতু তার পজিটিভ থিঙ্কিংয়ে আছে, যার কারণে আমরা প্রত্যেকটা এন্ট্রি টিপি টিকার করা টিপি পেতে সক্ষম হয়েছি। কেন? মার্কেট তার ট্রেন্ডিংয়ে আছে, আপ ট্রেন্ডে আছে। যতক্ষণ পর্যন্ত সে ডাউন ট্রেন্ড কনফার্ম না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বাই খুঁজবো, আর সেল খুঁজবো কখন? যখন আমাদের কন্ট্রাক্ট এন্ট্রির অপরচুনিটি দিবে। ওইটার জন্য ফ্লিপ এন্ট্রি মডিউলের কন্ট্রাক্ট সাপ্লাই টু ডিমান্ড ওই ক্লাসটা দেখবেন অবশ্যই। ওকে, যখন এখন দেখেন, একটু লক্ষ্য করেন, যেহেতু আমাদের সামনে নতুন ব্যাকআপ স্ট্রাকচার হয়েছে। ওকে, ফাইন। তো আমাদের হায়ার হাই কনফার্ম হতে হলে মাস্ট উই নিড টু ফাইন্ড আউট এ ভ্যালিড পুল ব্যাক। তো আমাদের এখানে ফার্স্ট ভ্যালিড পুল ব্যাক হচ্ছে এখানে এটা। যতক্ষণ না পর্যন্ত মার্কেট এটাকে ট্রিগার করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ইনভেস্টমেন্ট কনফার্ম হবে না, আর ইনভেস্টমেন্ট কনফার্ম না হলে আমাদের এই হায়ার হাই কনফার্ম হচ্ছে না। ওকে, এখন এই মুহূর্তে মার্কেট সাপোজ, একটু ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন, মার্কেটটা এখান থেকে একটা কারেকশন মোড করছে, এখানে চলে গেছে। এখন আপনার ইনভেস্টমেন্ট কোথায়? এখন কিন্তু ওই ফার্স্ট পুলব্যাক এটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তো এই ইনভেস্টমেন্ট ট্রিগার করার সাথে সাথে আমাদের এই হায়ার হাই কনফার্ম হবে। তখন কিন্তু আমরা যদি পূর্বে যে হায়ার হাই ছিল এটাকে ধরছিলাম, এটা কিন্তু ইনভ্যালিড, তখন আমাদের নতুন হায়ার হাই চলে যাবে এখানে, রাইট? ওকে, যদি এটাও না করে মার্কেট জাস্ট এখান মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, মনোযোগ রাখবেন, এখান থেকে যদি সে ওইখানে চলে যায়, আবার আরেকটা পূর্বে করে হাই গেল, তখন আমাদের ইনভেস্টমেন্ট কোথায়? এখানে। তখন আমাদের ইনভেস্টমেন্ট ট্রান্সফার হয়ে চলে আসছে এখানে। আর অর্ডার ব্লক কোথায়? ওই লাস্ট রিসেন্ট যেই প্রিভিয়াস লো ছিল, লোয়েস্ট পয়েন্ট, ডিপেস্ট পয়েন্ট, ওইখান থেকে আমরা এক্সট্রিমভাবে বাই টেকার করবো। এটা হচ্ছে ইন ফিউচারের সিনারিও হতে পারে। অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্টটা লক্ষ্য করুন, প্রথমে ছিল এখানে, এটা ট্রান্সফার হয়ে আসতে পারে এখানে, এটা ট্রান্সফার হয়ে আসতে পারে এখানে, এখানেও ইনভেস্টমেন্ট হতে পারে। অর্থাৎ ইনভেস্টমেন্ট ট্রান্সফার হতে পারে, মার্কেট পুলব্যাক যতক্ষণ পর্যন্ত আপ ও ডাউন করতে থাকে ততক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্ট। ওকে, তখন আমাদের অর্ডার ব্লক, অর্ডার ফ্লো ফাইন্ড আউট করে আমরা যে ফাইনাল এক্সট্রিম অর্ডার ব্লক থেকে এন্ট্রি ট্রিগার করার চেষ্টা করব। এটা থাকবে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক। ওকে, ফাইন। তো আশা করি বুঝতে পারছেন, এটা সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। এটা যদি আমরা একটু ডাউন ট্রেন্ড কল্পনা করি, আমি যেই কথাগুলো বলছি আপ ট্রেন্ডের ক্ষেত্রে, সাপোজ আমি এটা ইনভার্টেড স্কেল করে ডাউন করলাম, তখন আমাদের এইভাবে সেল এন্ট্রিগুলো খোঁজা হতো। যখন টেকেন আউট ইনভেস্টমেন্ট টেক করার পর আমরা অর্ডার ব্লক থেকে, অর্ডার ফ্লো থেকে লোয়ার টাইম ফ্রেমের কম্বিনেশনে এখানে স্ট্রাকচারগুলো ফলো করে এন্ট্রি ট্রিগার করতে পারতাম সেল। তবে চেষ্টা করবেন ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নেওয়ার। আপ ট্রেন্ডে আপনি বাই, সেল যেতে হলে অবশ্যই কন্ট্রাক্টের কনফার্মেশন লাগবে, যেটা আমি এখানে একটা পেয়েছিলাম। আর যদি বাই আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হাই প্রবাবিলিটি জোন এন্ট্রি নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমাদের স্ট্রাকচার ম্যাপিং। আপনি যতক্ষণ না পর্যন্ত সঠিক স্ট্রাকচার ম্যাপিং না ড্র করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বেলিড জোনগুলো বের হবে না। আর আপনার বেলিড জোনগুলো মার্কেট ম্যাগনেটের মতন ওইখানে যাবে, ম্যাগনেটের মতন সে ওইখানে এন্ট্রি ট্রিগার করতে যায়। ওইখানে থাকে স্টপ হান থাকে, লিকুইডিটি থাকে। মার্কেটটাকে বলা হয় গেম অফ লিকুইডিটির খেলা। এখানে মার্কেট রিটেল ট্রেডারদেরকে মারবে, ইচ্ছা মতো মারবে। তো সেক্ষেত্রে আমরা ওইখান থেকে বাঁচতে হলে সঠিক প্রপার ওয়েতে আমাদের এন্ট্রি ট্রিগার করতে হবে। যেখানে স্মার্ট ট্রেডারদের এন্ট্রি থাকে ওইখানে আমাদের এন্ট্রিগুলো ট্রিগার রাখতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ট্র্যাপিংয়ে ঘুরে যাব। এই মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিকুইডিটি ফাইন্ড আউট করা। একটা কথা আছে এই মার্কেটে, ইউ ক্যান ট্রাই টু ফাইন্ড আউট এ লিকুইডিটি অর ইউ উইল বিকাম এ লিকুইডিটি। হয় আপনি লিকুইডিটি বের করুন, বাঁচুন লিকুইডিটি থেকে, না হয় আপনি নিজেই লিকুইডিটির শিকার হয়ে যান। তো আশা করি গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনাদের কাজে লাগবে। এটা ইন ফিউচারে আপনারা এইভাবে স্ট্রাকচার ম্যাপিং করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তো টিল দেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।